কিছু সুর ছিল যে মনে আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায়, কেউ তাকে মনে রাখে না। সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। ও দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায়, কেউ তাকে মনে রাখে না। সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। এ যে কিসের খেলা, এত কিসের মেলা এখানে আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায়, কেউ তাকে ভালোবাসে না। সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। ও ভুল বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায়, কেউ তাকে ভালোবাসে না। সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। এই যে কিসের ব্যথা, এত কিসের নেশায় মনে আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে আমি ভাবিনি আগে, আমি
বুঝিনি আগে আমি খুঁজিনি আগে কিছু গান ছিল একবারও প্রিয়া ভালোবেসে দেখো একবারও প্রিয়া ভালোবেসে দেখো কথা আমি দিলাম ভুলতে পারবে না গো একবারও প্রিয়া ভালোবেসে দেখো চোখে থাকো যে স্বপ্ন হয়ে এ চোখে থাকো যে স্বপ্ন হয়ে বুঝি না পলকে কেন যাও লুকিয়ে বুঝি না পলকে কেন যাও লুকিয়ে একবারে হাতে ওই হাত রেখো একবারে হাতে ওই হাত রেখো সব খুশির জোয়ারে ভরে যাবে দেখো একবারও প্রিয়া ভালোবেসে দেখো প্রেমেতে একবারে সুরে গান গে দেখো একবারে সুরে গান গে দেখো সবই লাগবে নতুন তুমি লিখে রেখো একবারও প্রিয়া ভালোবেসে দেখো তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার তুমি ছাড়া কেউ
জানি না তো কবে যে হবে দুজনের দেখা, পথ চেয়ে দিন যায় আমার আজও একা একা। ও তুমি যে আমার, ও গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। নিশিদিন তুমি আছো গো সারা মন জুড়ে, স্মৃতি হয়ে আসো শুধু গো বারে বার ঘুরে। ও তুমি যে আমার, ও গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। আমি যার নীল চোখে, আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী, মনটি যার ভালো আরো আমি ভালোবাসি, তাকে কোথায় রাখি বলো আমার প্রেয়সী গায়ে। আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী, মনটি যার ভালো আরো আমি ভালোবাসি।
যার নীল চোখে হয়ে গেছি সাথী। না চাহি ওই চোখেতে চেয়ে কাটে মোর দিন রাতি। তুমি পাশে আছো বলে কিছু না চাহি ওই চোখেতে চেয়ে কাটে মোর দিন রাতি। প্রেম তব স্বর্গ সুধা, প্রেম তব স্বর্গ সুধা সুবর্ণ কলসি। তাকে কোথায় রাখি বলো আমার প্রেয়সী। আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী। মন কি যায় ভালো আরো আমি ভালোবাসি। ভালোবাসো আর নাই বাবাসো আমি তোমায় ভালোবেসে যাব। ভালোবাসো আর নাই বাবাসো আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো আমি তোমায় ভালোবেসে যাব। চোখে যদি নদী বয়ে যায় হৃদয়ে যদি পাথর হয়ে যায়। দুটি চোখে যদি নদী বয়ে যায় হৃদয়ে যদি পাথর হয়ে যায় তবু হৃদয়ের শীষ মহলে তোমাকেই যতনে আমি রাখবো। ভালোবাসো আর নাই বাবাসো আমি তোমায় ভালোবেসে যাব। জানিও গো তুমি বুঝেছো যে ভুল আমি দেই সে
ভুলের মাসুর তুমি ফিরে এসো ভুল ভাঙলে তোমারই আশাতে আমি থাকবো ভালোবাসো আর নাই বাবাসো আমি তোমায় ভালোবেসে যাব যতই দূরে থাকো তুমি আমি তোমার কাছে রব ভালোবাসো আর নাই বাবাসো আমি তোমায় ভালোবেসে যাব আমি তোমায় ভালোবেসে যাব তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার জানি না তো কবে যে হবে দুজনের দেখা পথ চেয়ে দিন যায় আমার আজও একা একা ও তুমি যে আমার গো আমি যে তোমার তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার নিশিদিন তুমি আছো গো সারা মন জুড়ে স্মৃতি হয়ে আসো শুধু গো বারে বার ঘুরে ও তুমি যে আমার গো আমি যে তোমার তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার তোমাকে হারিয়ে
প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না, এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। তোমার দু চোখে আকাশ দেখে মেলে দিলাম দানা। সাগর যদি কাছে ডাকে নদী কি শোনে মানা, অনুভবে এই অনুরাগে মায়া জালবো না। মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এ মনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। আসে না যেন এই জীবন গানে, আজ কাছে এলাম যে কথা দিলাম তা ভুলবে না। হে মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে
হৃদয়েরই নুপুর জানি গধূলির রঙ্গায় মেঘে বাজবে শুধুই ঋণী ঝিনি। গোলাপি খামটা এনেছি চুপি চুপি কাছে রেখে দাও। কোন ফুল ভালোবাসো তুমি নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে কানে কানে বলে তুমি শুভ্রা কি নীলাঞ্জনা বলো নাকি নাম তুমি চাও। হাজার ফুলের ডালি থেকে ভালোবাসো যেটা তুলে না। জানি একবার কথা দিয়ে যাও। কোন ফুল ভালোবাসো তুমি নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে কানে কানে বলে তুমি যে নামে ডাকবে আমাকে কানে কানে বলে তুমি কোন ফুল ভালোবাসো তুমি আমাকে তুমি দিয়ে যাও। কি নামে ডাকবো তোমাকে কানে কানে বলে তুমি দাও। কি নামে ডাকবো তোমাকে কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে কানে কানে বলে তুমি যে নামে ডাকবে আমাকে কানে কানে বলে তুমি হে বুঝি সরে সরে এত কাছে তবু দূরে। ও মন যদি চায় তবে ভালোবাসা বেঁচে থাকে মনের ঘরে, যাক না সে দূরে দূরে।
যত স্বপ্ন যত আশা, না বলা কথা যে বলে আমায় ভালোবাসা। তোমার দু চোখে যত স্বপ্ন যত আশা, না বলা কথা যে বলে আমায় ভালোবাসা। আমাদের কাছে আসা বাঁধ ভাঙা ভালোবাসা, বলে গো জড়িয়ে ধরে। তুমি আছো মনের ঘরে যত থাকো দূরে দূরে, তুমি আছো মনের ঘরে যত থাকো দূরে দূরে। কত যে আশা নিরাশারি দিন শেষে, তোমাকে পেল যে জীবন ভালোবেসে। কত যে আশা নিরাশারি দিন শেষে, তোমাকে পেল যে জীবন ভালোবেসে। ও তোমার কাছে আমি চিরদিনই থাকতে যে চাই প্রেমে হয়ে দিনই। এই প্রথম হলো পাওয়া জীবনের সব চাওয়া, তোমাকে আপন করে। তুমি আছো মনের ঘরে যত থাকো দূরে দূরে, তুমি আছো মনের ঘরে। যদি আমি তোমাকে হাত বাড়াই পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই।
লাগে তোমার ওই পরশে ভরে যায় আবেশে এত সুখ পাইনি আগে ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই এসো এসো কাছে এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো 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 সব ফুল বনে বনে ফুটেছে রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে পথ চেয়ে বসে আছি আসবে পথ চেয়ে বসে আছি আসবে কখন এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো এসো এসো
যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। কোনো মানা মানে না তো এ অবুঝ মন, কোনো মানা মানে না তো এ অবুঝ মন। এসো 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 কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন। হবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো। মনের কথা বলবো, প্রাণের কথা বলবো, চুপি চুপি বলবো, কানে কানে বলবো। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। মনের কথা বলবো, প্রাণের কথা বলবো, সুরে সুরে বলবো, গানে গানে বলবো। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। তোমায় ভেবে মনের মাঝে স্বপ্ন আসে, জীবন জুড়ে প্রেমের মধুর লগ্ন আসে। এই জীবনে চলার পথে তোমায় পাবো, আমরা দুজন চিরদিনের সঙ্গী হব। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। দূরে তো নয় তুমি আমার কত কাছে, তোমার ছোঁয়ায় পৃথিবী বদলে গেছে। নতুন চোখে যে দেখা জীবনটাকে আজকে যেন আরো বেশি ভালো লাগে। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। মনের কথা বলবো, প্রাণের কথা বলবো,
সুরে সুরে বলবো, গানে গানে বলবো। আমি তোমার, শুধু তোমার চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী, মনের কথা বলবো, প্রাণের কথা বলবো, চুপি চুপি বলবো, কানে কানে বলবো। আমি তোমার, শুধু তোমার চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী, ও সাথী। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয়। আজ থেকে চুপি চুপি মনের ঘরে দেখবো তোমায় আমি দু চোখ ভরে, প্রতিদিন ভালোবাসায়, হায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয়। হো লা 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 লা, লা 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 লা। আজ থেকে মন আর নয় গো একা, তোমার নাম হলো মনেতে লেখা। ও আজ থেকে এই মন আর নয় গো একা, তোমারও নাম হলো মনেতে লেখা। ভাবতে আমার কি লাগছে ভালো, তোমার মতো কেউ আমার হলো। প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয়। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে।
আজ থেকে মন শুধু তোমার সাথে, থাকবে সুখে দুঃখে একই সাথে। প্রতিদিন ভালোবাসায়, ও প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়, ও ভালোবাসা একবারই হয়, ভালোবাসা একবারই হয়, ও ভালোবাসা একবারই হয়, ভালোবাসা এক। তোমার দু চোখে আকাশ দেখে মেলে দিলাম দানা। সাগর যদি কাছে ডাকে, নদী কি শোনে মানা? অনুভবে এই অনুরাগে মায়া জালবো না। এই মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এই মনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। আসে না যেন এই জীবন গানে। আজ কাছে এলাম, যে কথা দিলাম তা ভুলবে না। হে মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। জীবনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। এ জীবন পেয়েছে ভালোবাসায়
স্বপ্নের ঠিকানা। লা 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 হে 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 ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয়। আজ থেকে চুপি চুপি মনের ঘরে দেখবো তোমায় আমি দু চোখ ভরে, প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয় হো। লা 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 লা, লা 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 লা। আজ থেকে মন আর নয় গো একা, তোমার নাম হলো মনেতে লেখা। ও আজ থেকে এই মন আর নয় গো একা, তোমার নাম হলো মনেতে লেখা। ভাবতে আমার কি লাগছে ভালো, তোমার মতো কেউ আমার হলো, প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয়। স্বপ্ন দেখেছি আমি যার সাথে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। আজ থেকে মন শুধু তোমার সাথে, থাকবে সুখে দুঃখে একই সাথে, প্রতিদিন ভালোবাসায়, ও প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো
একবারই হয়। ও ভালোবাসা একবারই হয়, ভালোবাসা একবারই হয়। ও ভালোবাসা একবারই হয়, ভালোবাসা হ্যালো বন্ধুরা, সবার প্রথম জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছো। আর যে সকল আমার নতুন বন্ধু আছে তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম সুন্দর সুন্দর মজাদার বাংলা ছায়াছবির গান শোনার জন্য। আর তার সাথে থাকছে সুন্দর সুন্দর কিছু ব্যাকগ্রাউন্ড ভিডিও, যেমন এই ভিডিওটা আছে। তো এই ভিডিওটা সম্বন্ধে বা ভিডিওটা আমি কোথা থেকে শুরু করেছি কোথায় শেষ করছি সেটা সম্বন্ধে পুরো আমি বলছি। তো অলরেডি আমার যে মানে থাম্বনেল শেষ হওয়ার পর মোটামুটি 30 সেকেন্ড পর্যন্ত আমার ভিডিও সম্বন্ধে বলা থাকে প্রথমে, আর আমি শেষে লাস্টে এরকমভাবে বলে দিই যে ভিডিওটা কোন জায়গা আর কী রকম। সেরকম আজকেও আমি বলে দেবো যে ভিডিওটা কোথা থেকে কোথায় কোনখানে আমি ভিডিওটা শ্যুট করেছি। তো আজকের ভিডিওটা ছিল আমাদের যে শিলাবতী নদী ওখানের থেকেই আমি শুরু করেছিলাম, কারণ ওখানকে গিয়েছিলাম আমি ঘুরতে। তো এখান থেকে আমাদের বাড়ির থেকে মোটামুটি খুব একটা দূরত্ব নয়, মোটামুটি 2-2.5 কিমি 3 কিমির মতো আসতে হয়। তো ঘুরে যেখানে যে ব্রিজটা আছে ব্রিজটায় যেতে হলে মোটামুটি 5 কিমি যেতে হয়। আর এটা আমি শর্টকাট রাস্তা দিয়ে এসেছি আজকে। তো আজকে সকালে চলে এসেছি, তখন প্রায় বাজে 10টা 10:30 এরকম টাইম বাজে। তো সেখানে আমি যাওয়ার পর সেখান থেকে আমি শুরু করেছি। আর চারিদিক পুরো সবুজ কাশিয়ে ঘেরা, পুরো কাশি গাছ পুরো নদী কাশি গাছ। তো সেখান থেকে আমি শুরু করেছি। তো সেখান থেকে ভিডিওটা আগে একটা ভিডিও আমি অলরেডি ক্যামেরা করা হয়ে গেছে। তো ওটার পর আমি আরেকটা চ্যানেলের জন্য এটার জন্য এইখান থেকেই আমি শুরু করলাম ভিডিওটা। তো এইখান থেকে শুরু করলাম আর শেষ করেছি আমাদের যে যতটা আমাদের এসছি, তো আমাদের যে বনকাটার মোড়ে সেখানেই আমি ভিডিওটা শেষ করেছি। তো এখানে আমি চারিদিকে ঘুরিয়ে ক্যামেরা করেছি, চারদিকে দেখি আর কি। এই যে যেমন কাশি গাছ, তারপরে নদীতে কতটা জল বেড়েছিল, তাহলে কোন ধারে কি খাল করেছে না করেছে, এত কতদূর জল উঠেছিল, সমস্ত কিছু আমার এই ভিডিওর মধ্যে তুলেছি আমি। তো সেটা তোমরা দেখেইছো। আর এই যে বড় গাছটার কথা বলছো, তো বড় গাছটা হচ্ছে তোমার যেটা বড় গাছটা দেখে পার করে এলো, তো বড় গাছটা নদীর মধ্যেই হয়েছে। তো সেখানেও জল উঠেছিল, তো গাছটাকে নিয়ে যেতে পারেনি, কারণ ওখানটা কিরকম, ওখানটা পুরো শিকড় গুলাকে জলে তেড়ে পার করে দিয়েছে, অনেকটা। আর তার সাইডেই একটা তোমার ধরো যেমন একটা শিবের মূর্তি, ওটা হয়তো কোথাও ছিল, তা সেখান থেকে ভেঙে নিয়ে আর চলে এসছে, ভেঙে নিয়ে জলের মধ্যে এসছে। তারপরে এখানে এরা কি করেছে, গাছের সামনে দাঁড় করে দিয়েছে। তো বট গাছটা মোটামুটি ছোট, সেরকম একটা বড় বট গাছ নয়। তো যেহেতু ফাঁকা নদীর মধ্যে হয়েছে, তো গাছটা খুবই ভালো আর কি। এমনি যখন খুব রোদ দিবে আর করবে, তখন ওখানে ছাওয়াটা বেশ ভালো হয়। আর এমনিতেই বট গাছের ছাওয়া বিরাট একটা জিনিস, খুবই ঠান্ডা থাকে। তো সেখান থেকে বেরিয়ে আমি চলে এলাম। তো দু সাইডে কিছু কিছু লোক ওখানে নদীতে মাছ ধরছেন। তো নদীতে এই বছর মাছ প্রচন্ড পরিমাণে মাছ হয়েছে। তো শুধু এই ধারেই নয়, অধিকাংশ জায়গায় প্রতিটি যারা নদীর আশেপাশে নদী আছে, তারা সবাই জানো যে নদীতে এবছর কিরকম মাছ হয়েছে। তো আমাদের এইখানের নদীতেও খুব বড় বড় সাইজের কিছু বলতে কি খুবই মাছ হয়েছে। তো সে অনেকেই মাছ ধরেছে। তো এই যে দুজন মাছ ধরছে তারাও মাছ পেয়েছে, আগের দিনেও ধরেছে আর আজকেও পেয়েছে। তো তাদের কাছকে যায়নি, আমি দূর থেকে দেখলাম। আর আমি থাকাকালীন ওরা একজন দুটো মাছ ধরলো, সেটাও আমি দেখলাম। হ্যাঁ, মোটামুটি তোমার 400-500 এরকম একটা সাইজ হবে, আর একটা প্রায় 1 কেজির উপরে সাইজ হবে। তো দেখলাম খুবই বড়। তো আমারও আমিও মাছ ধরি, তো আমারও মাছের নেশা আছে। তো আমারও
দেখে মনে হলো যে আমিও মাছ ধরতে যাব। যদি আমি মাছ ধরতে যাই তো মাছ ধরার মানে ভিডিও সমেত আমি পুরো একদম কিভাবে ধরছি না ধরছি, পাই বা নাই পাই, তো তাও আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে মাছ ধরা আমি করছি। তো তারপর ওখান থেকে আমি কি করলাম, ওখান থেকে আমি হাত হাত পা ধুয়ে আমি বেরিয়ে পড়লাম। তো আমি আজকে গেছিলাম ওখানকার আমার সাইকেল নিয়ে, আর জুতাই যাই আমি সাইকেল নিয়ে যাই, আর সাইকেল ছাড়া আমার কি আছে বলো, সাইকেল ছাড়া কিছু নেই, আমি সাইকেলেই যাই। তো সেখান থেকে সাইকেল নিয়ে বেরিয়ে গেলাম। তো সাইকেলে চাপিনি, হেঁটে হেঁটে ওখানে উঠলাম। তো তারপর তো তোমাদেরকে দেখলেই যে নদীতে কতটা জল উঠেছিল, মানে যে ঘরটা আছে, তো ওই ঘরটা মানে একদম যেটা আড়াল দিয়ে আছে, নেট দিয়ে আছে, তো নেটের প্রায় মোটামুটি নেট থেকে মোটামুটি 2.5-3 ফুট পর্যন্ত জল উঠে গেছিল। আর এমনিতে এখানটা উঁচু জায়গা ছিল, তাও অতটা পর্যন্ত জল গেছিল খুবই। তারপর ওখানটায় যেমন ওইখানে ঘর আছে বলতে একটা ঠাকুর মন্দির আছে, একটা ক্লাব আছে, ক্লাব বলতে কিরকম প্রতীক খেলার মতো আর কি, তাহলে প্রতীক খেলার মতো আছে, আর একটি আটচালা আছে। আর ওই পাশেরটি যেটা আছে ওটা হচ্ছে তোমার যে আমাদের এখানে লক্ষ্মীসাগরের যে সব থেকে বড় যে ট্যাঙ্কিটা আছে, মানে অনেক উপরে বড় ট্যাঙ্কি যাকে বলে, যেটা পুরো গ্রামটাকে জল দেয়, যেমন লক্ষ্মীসাগর, তারপরে আবার যেদিকে যেদিকে লাইন থাকে সেদিকে পর্যন্ত জল দেয়। তো এটা হচ্ছে ওইখান থেকে পুরো পাইপ লাইন করা আছে ওই ঘরটার মধ্যে। তো ওই ঘরটার মধ্যে কারেন্ট আছে, তাহলে ওইখানে সব মানে কারেন্ট ছাড়ে মোটরে ওইখান থেকে জল তুলে, ওইখান থেকে পাইপটা চলে যাচ্ছে একদম আমাদের যে লক্ষ্মীসাগরের যে বড় ট্যাঙ্কিটা আছে সেখানে। তা সেখান থেকে লোড হচ্ছে, তারপর সেখান থেকে জল গেলে সব সার্ভিস দেয়, যেটা সেই ঘরে ঘরে জল যায় সেইটার লাইন ওইটা। তারপর ওখান থেকে বেরিয়ে গেলাম। তো বেরিয়ে যাওয়ার চারদিকে পুরো ফাঁকা মাঠ আর মেঘলা আবহাওয়া, মানে এত সুন্দর লাগছে যে বলার কিছু নেই। তো ওইখান থেকে বেরিয়ে যাওয়ার পর আমি রাস্তায় রাস্তায় টুকটুক করে সাইকেল নিয়ে মানে আসতে থাকলাম। তো আসার পর চলে এলাম আমি লক্ষ্মীসাগরকে। তো লক্ষ্মীসাগরকে এসেছিলাম আজকে একটা কাজের জন্য। তো কাজেরটা হচ্ছে আমার মেয়ের আধার কার্ড, মানে কালকে আমি মোবাইল দিয়ে লোড করে নিয়েছি। তো মোবাইল দিয়ে লোড করার পর সেটার আমি পাসওয়ার্ড খুলতে পারছিলাম না, তো তার জন্যে আমাকে ওখানে বের করতে হলো। তো ওখানে বের করিয়ে একদম লেমিনেশন করে আমি ওদেরকে বলেছিলাম যে আমি কিছুক্ষণের জন্য আসছি, আমি এসে করে নিয়ে যাবো, এগুলো সব রেডি করে রাখো। তার গেলাম ওইখানে ওখান থেকে বেরিয়ে সামনেই রোডটা, তো রোডটা তো সামনেই দোকানটা, যেটা তোমার ইয়ের থেকে মানে আমাদের যে গ্রাম পঞ্চায়েত থেকে সামনেই আর কি। তো সেখানে আমি ওদের কাছে আধার কার্ডটা নিয়ে গেলাম, তারপর ওখানে আমি চলে এলাম টুকটুক করে একদম আমাদের ঘরের দিকে। তো পুরো লক্ষ্মীসাগর পেরিয়ে এলাম। তো ওখান থেকে পেরিয়ে এসে সামনেই সবজি মার্কেট, তো সবজি মার্কেটটা পেরিয়ে গেলাম। সবজি মার্কেটটা একটু ভিড় হয়। তারপর ওখান থেকে আস্তে আস্তে করে চলে এলাম সাইকেল নিয়ে চারদিকে পুরো একদম ক্যামেরা করে করে। তারপর ওখানে এসে তারপরে সেন্টার মোড় মানে হচ্ছে ওইখানটা একটু ভিড় হয় ওখানটায়, কারণ চার মাথার মোড়, তো চারদিকে থেকে একটা যেমন একটা এদিকের থেকে আসে, এইটা হচ্ছে তোমার ইয়ের থেকেও আসে, বিক্রমপুর থেকে আসা যায়, পিমোড়, হলসারেঙ্গা এইসব জায়গা থেকে। আর এদিকেরটা হচ্ছে তোমার ভালাইডিয়া, হাড়মাছড়া, বিবর্ধা এই সাইড থেকে এদিকে আসে। আর এটা চলে যাচ্ছে একদম সোজা রোড, মানে খাতড়া, হাতিরামপুর, মুকুটমণিপুর এদিকে। তো ওখান থেকে আমি বেরিয়ে গেলাম। তো বেরিয়ে যাওয়ার পর আমি চলে এলাম তো একদম ঘরের আশেপাশে। তো আমাদের এইটা হচ্ছে বনকাটার মোড়, যেটা ইয়েটা দেখালাম। তো ওইখান থেকে যেই করে আমি ওইখানেই বনকাটার মোড়ে ভিডিওটা শেষ করলাম। তো এখন আমি বলি যে এই ভিডিওটা আমি ফিল্টার কোন অ্যাপ দিয়ে দিয়েছি, এডিটিং কোন অ্যাপসে করেছি, আর থাম্বনেল কোন অ্যাপসে করেছি, মানে থাম্বনেলটা বানিয়েছি। তো সব মানে প্রথমে বলি যে আমি এই ভিডিওটার ফিল্টার ব্যবহার করেছি তোমার ক্যাপকাট অ্যাপ থেকে। আর আমি মানে এরকম গ্রামের প্রাকৃতিক পরিবেশে নিয়ে যাই, যেমন গাছপালা, নদী নালা, খাল বিল, মাঠ, এসব যখন মানে জঙ্গল টঙ্গল এসব ভিডিও যখন করি, তখন আমি মানে ফিল্টারটা এই অ্যাপ দিয়েই ব্যবহার করি, যেমন ক্যাপকাট অ্যাপ থেকে। তো ক্যাপকাট অ্যাপ থেকে ফিল্টারটা দিয়ে তারপর কী করি, আমি ভিডিওটাকে সেভ করে নিই। তো ভিডিওটাকে সেভ করে নেওয়ার পর আমি এডিটিং করি অন্য অ্যাপ দিয়ে। তো এডিটিং করি বলতে আমি ইনশট অ্যাপ দিয়ে। তো অধিকাংশ ভিডিওই আমি এডিটিং করি ইনশট অ্যাপ দিয়ে, যেমন ব্লগ ভিডিও, শর্ট ভিডিও, আর তারপর এই যে বড় ভিডিওটা এটাও আমি ইনশট অ্যাপ দিয়েই এডিটিং করেছি।
আর হচ্ছে তোমার থাম্বনেল। তো থাম্বনেল আমি কোনো অ্যাপ দিয়ে বানাইনি, তো থাম্বনেলটাও আমি বানাই এই ইনশট অ্যাপ দিয়ে। তো থাম্বনেলটাও আমি ইনশট অ্যাপ দিয়ে বানাই। আর যে আমার এই ভিডিওটা এডিটিং করেছি, তো এই ভিডিওটার এডিটিংটা পরে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত আমি স্ক্রিন রেকর্ড করে রেখেছি। আর স্ক্রিন রেকর্ডটা আমি এই ভিডিওর শেষে দিয়ে দেবো। শুধু এই ভিডিওটাই নয়, আমার প্রতিটি ভিডিওর, হ্যাঁ কম বেশি বলতে কি প্রতিটি ভিডিও, তার যে ভিডিও দেওয়া নাই সেটা হয়তো কোনো প্রবলেমের জন্য দিইনি আমি, কিন্তু প্রতিটি ভিডিওয় আমি পুরো একদম স্ক্রিন রেকর্ড দিয়ে রাখি পুরো এডিটিংয়ের, পুরো ভিডিওটার এডিটিং একদম প্রথম থেকে শুরুর থেকে একদম শেষ পর্যন্ত। তো সেই রকম এই ভিডিওটার শেষেও দেওয়া আছে আর প্রতিটি ভিডিওর শেষে দেওয়া আছে। তো তোমরা যদি কেউ চাও যে এই ভিডিওটার এডিটিংটা আর থাম্বনেলটা যদি দেখবো, তো অবশ্যই গিয়ে দেখে আসতে পারো, একদম শেষে দেওয়া থাকবে। তো আজকেও আমার এই ভিডিওটার যে এডিটিংটা সেটা শেষে দেওয়া থাকবে। আর তারপর বলি, যে সকল বন্ধু আমার এই ভিডিওটা এখনো পর্যন্ত দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করছি। আর যদি আমার এডিটিংটা আর থাম্বনেলটা যদি কেউ দেখতে চাও অবশ্যই দেখতে পারো। আমার যে কোনো ভিডিওর এডিটিং ও থাম্বনেল দেখতে চাও কোনো অসুবিধা নেই, যে দেখে আসতে পারো। আর এই ভিডিওটার আমার এডিটিংটা যদি কেউ দেখতে চাও তো চলো তাহলে আমার এই ভিডিওর এডিটিংটা দেখতে থাকো। টাটা। তো এডিটিংয়ে আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখো সবার প্রথম আমি তাড়াহুড়ো করে আমি যেটা তোমার ভিডিওটা সিলেক্ট করে নিলাম, তারপরে ওয়াটারমার্কটাকে হাঁটিয়ে নিলাম যে পিরিয়ডটা দেখে, তারপর আমি একটা ছবি মানে ওইখানে আমি করে নিলাম। তো ওটা ব্যাকগ্রাউন্ডটা করবো বলে, তো ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার পর আমি দেখো তোমার এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করলাম, তারপরে এই ছবিটাকে আমি নিয়ে নিলাম। আর আমার যে তোমার এডিটিং এর যে পুরো ভিডিওটা এটার মোটামুটি মানে লেন্থ হয়েছিল, মানে লং হয়েছিল 40-45 মিনিট। তো সেটাকে আমি স্পিডটা বাড়িয়ে নিয়েছি যাতে ভিডিওটা না একদম একটা লং হয়ে যায়, তাও অনেকটাই বড় হয়ে গেছে। তো দেখো তারপর আমি একটা টাইটেল লিখে নিলাম। তো টাইটেলটা ছিল এই আমার, টাইটেলটা লিখে নেওয়ার পর টাইটেলের নিচে যেটা দেওয়া হয় 90S, তো সেটাও আমি লিখে নিলাম। তো লিখে নেওয়ার পর একটা ঠিকঠাকভাবে বস করে দিলাম। তো বস করে দেওয়ার পর এখানে আমি কিছু যেমন আমার চ্যানেলের নামটা দিয়ে দিলাম। তো চ্যানেলের নামটা দেওয়ার পর আমি এবার দিয়ে দেবো তারপর কিছু ইমোজি, মানে একরকম একটানাই যে কাজগুলো হয় সেগুলো আগে করে নিচ্ছি, তো তারপরে বাকি কাজগুলো করব। তো দেখো আমি আমার মানে প্রতিটি ভিডিও আমার থাম্বনেলের লেন্থ হবে 3 সেকেন্ড। তো 3 সেকেন্ড করে আমার থাম্বনেল থাকে, তো বাকিটা পুরোটা আমার নিজস্ব ভিডিও। তো থাম্বনেলে বলতে কি থাম্বনেলের পুরো জিনিসটাই আমি নিজস্ব করি, তার মধ্যে ওই ফুলটি আর যে মানে মেয়ের ছবিটি এই দুটি আমি আগের থেকে রেডি করে রাখি। তো রেডি করে রাখার পর আমি ওগুলাকে পেছনের ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করে দিই। তো রিমুভ করে দেওয়ার পর এখানে আমি বস করাই দিই। তো দেখতেই পাচ্ছ আমি তাও একবার ঠিকঠাকভাবে দেখে নিচ্ছি যে কোথাও কিছু প্রবলেম আছে কি না। তো আমার ভিডিওটাও দেখে নিচ্ছি, আমি সব কিছু দেখে নিচ্ছি, পরে সাজিয়ে নিচ্ছি আমি আমার যে মানে চ্যানেলের যে লোগোটাও দিয়ে দিয়েছি। তো লোগোটাও দিয়ে দেওয়ার পর এগুলাই আমি সুন্দর করে একটা করে অ্যানিমেশন দিয়ে দিচ্ছি, যেটা যেরকম অ্যানিমেশন মানে হবে। তো তারপরে আমি লিখে নিচ্ছি। তো এগুলো আমার প্রথমেই লেখা থাকবে। তো প্রথমেই লেখা থাকার কারণ হচ্ছে যে আমার ভিডিওটা কি নিয়ে থাকবে সেই সব নিয়েই আমি লেখা হয়। যেমন আমার এই ভিডিওতে কিছু সুন্দর সুন্দর রোমান্টিক গান দিয়ে সাজানো থাকবে, যেরকম আমার এই ভিডিওটা দেখার জন্য সকল বন্ধুর কাছে অনুরোধ রইল, এইটা একটা এরকমভাবে লিখি। তারপরে আমার এই ভিডিওটা থাকছে আজকে আমাদের শিলাবতী নদীর যাওয়ার পথ, মানে কিভাবে কোন দিকে যাচ্ছি, মানে শিলাবতী নদীটা কোথায় কত দূরে, এরকমভাবে সব কিছু লেখা থাকবে যে আজকে আমি এইখানকে যাব। হ্যাঁ, এরকমভাবে আমার মানে লেখা থাকে প্রতিটি ভিডিওয়। আর এই ভিডিও সেরকমভাবেই লেখা আছে। তো শুধু লেখাগুলো নয়, লেখাগুলোর মধ্যে সুন্দর করে একটা অ্যানিমেশন দিয়ে দিচ্ছি। আর আমি এত তাড়াতাড়ি লিখে বলতে আমি মানে অধিকাংশ ভিডিও মুখেই বলা হয়, কারণ আমি যেটা মুখে বলে দিই সেটা চলে আসে তাড়াতাড়ি। তারপর আমি কি করব, গানগুলোকে সিলেক্ট করে নিচ্ছি। গান অলরেডি আমি সবগুলোকে ঠিকঠাকভাবে সাজিয়ে রেখেছি, আগের থেকেই আমি রেডি করে রাখি। তো রেডি করে রাখার পর আমি সেগুলোকে পর নিয়ে নিই। তো এইখানেও কিছু গান আমি তোমার করে রেখেছিলাম এই তোমার থেকেই
ইনশট অ্যাপ থেকেই ওগুলাকে ভিডিও আকারে করে কেটে কেটে রেখেছিলাম। প্রতিটি ভিডিও মানে প্রতিটি গান 4 মিনিট 3 মিনিট কি কোনোটা 5 মিনিট, সেরকম ওই গানগুলো অতটুকু লেন্থ রেখে আর বাকিটা সেভ করে রেখেছিলাম। তাতে গানগুলো লিখে দিয়েছিলাম যে এটা এই গান, এটা ওই গান, তাহলে আমার গানগুলো টাইমে মানে ঠিকঠাক টাইমে বস করতে ভালো হবে আর কি। এরকম ভাবে রেখেছিলাম। আর যে গানগুলো এমনি মানে অডিও আকারে আছে সেগুলাকে আমি অন্য জায়গায় আছে, তো সেখান থেকে আমি নিয়ে চলে এসেছি। তাও নিয়ে আসার পর এগুলাকে আমি বেছে নিচ্ছি পরের পর, যেটা যেখানে ম্যাচিং করবে পরের পর সেটা সেরকম ভাবে দেওয়া হবে। তো দেখো গানগুলো এলোমেলো হয়ে গেছে, এমনিতেই অনেক এলোমেলো গান, তো সেগুলাকে আমি ঠিকঠাক ভাবে বস করে নিচ্ছি খোঁজাখুঁজি করে। তো এইগুলা আমার করতে মোটামুটি অনেক টাইম লেগেছে। তো মানে তার জন্যে আমার যে স্ক্রিন রেকর্ডের ভিডিওটা অনেকটাই মানে লং হয়ে গেছে। তো সেই জন্যই আমি এই ভিডিওটা মানে স্পিডটা বাড়িয়ে দিয়েছি। তো তার জন্যে অনেকটা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, কারণ তাড়াতাড়ি হলেও তোমরা যদি কেউ দেখতে চাও বা দেখো তো কোনো অসুবিধা হবে না, সেটাকে ভিডিওটাকে করে করে দেখা যাবে। আর আমি যে ভিডিওটা আমি স্টিকারগুলো ব্যবহার করি, তো স্টিকারগুলো এই অ্যাপ থেকেই ব্যবহার করি। অজস্র স্টিকার আছে, কোনো অসুবিধা নেই, তুমি স্টিকার ব্যবহার করতে পারো। তো স্টিকার ব্যবহার করার জায়গাটা হচ্ছে যে এখানে যে ট্যাক্স আছে, ট্যাক্সের সাইডে স্টিকার বলে আছে, তো সেখানে যেই করি তুমি স্টিকার পেয়ে যাবে। অজস্র স্টিকার আছে, শুধু আমি যে 3টা দিই মানে ওটাই না, অনেক অনেক স্টিকার আছে। তো তোমরাও ব্যবহার করতে পারো এরকম স্টিকার। তো তারপর আমি ভিডিওটা একবার ঠিকঠাক দেখে নিচ্ছি। তার মধ্যে একটি গান আছে, সেই গানটিকে আমি মানে মোটামুটি তোমার একটা জায়গায় কাছাকাছি দেবো। তো গানটা তখন দেওয়া হয়নি, তো কাছাকাছি দেবো, সেই জন্য ওটাকে করছি আর বাকিটাকে তুলছি। মানে এটা যেটা যেরকম জায়গায় হবে সেটা সেরকম জায়গাতে দেওয়া হবে। তো সেখান থেকে আমি গানগুলোকে ঠিকঠাকভাবে দিচ্ছি। তো দেখো তার মধ্যে একটি গান এখনো পর্যন্ত করতে পারিনি। তো এই গানটি অনেক টাইম ধরে সেটা ঠিক জায়গায়, যেমন মিডিলটা কেটে দিলাম, তো কেটে দিয়ে সেখানে এই গানটাকে বস করে দিলাম। তো তার মধ্যে উপর একটি গান হয়ে গেল, তো সেটাকেও আমি ঠিকঠাকভাবে করে ওটাকেও বস করে দিলাম। তো বস করে দেওয়ার পর তো বস করে দেওয়ার পর আমি এবার পুরোটাকে ঠিকঠাকভাবে চেক করে দেখে নিলাম যে ঠিক আছে কি না আছে। তো প্রথম থেকে একদম শেষ পর্যন্ত ভালোভাবে দেখে নিলাম, তাহলে নাহলে পরে গোলমাল